নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ নিয়ে। ইরান, আমেরিকা, ইসরায়েল, এই তিন দেশের মধ্যে কেন যুদ্ধ শুরু হলো, কিভাবে শুরু হলো, আর এর প্রভাব কি পড়বে আমাদের উপর, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জানি এই তিন দেশের শত্রুতা কোথা থেকে শুরু হলো। 1969 সালে আগে ইরান ও ইসরায়েল ছিল বন্ধু, কিন্তু 1969 সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়। এরপর থেকে ইরান ইসরায়েলকে তার সবচেয়ে বড় শত্রু মনে করে। ইরান বলে ইসরায়েলের কোনো অধিকার নেই। তারা হামাস ও হিজাবুল্লাহকে অর্থ ও অস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করায়। আর আমেরিকার সাথে ইরানের সম্পর্ক, 1969 সালে 52 জন আমেরিকান কূটনীতিককে 444 দিন জিম্মি করা হয়। সেই থেকে আমেরিকা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে। 2020 সালে আমেরিকা ইরানের সবচেয়ে শক্তিশালী জেনারেল কাসেম ইসলামকে হত্যা করে। এতে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়। সালটা ছিল 2023 7 অক্টোবর। ইরান সমর্থিত হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। প্রায় 1200 জন ইসরায়েলি নিহত হয় এবং 250 জনকে বন্দী বানানো হয়। এই হামলার জবাবে ইসরায়েল গাজায় পূর্ণ যুদ্ধ শুরু করে। একই সাথে ইরান সমর্থিত হিজাবুল্লাহ লেবানন থেকে উত্তর ইসরায়েলে হামলা শুরু করে। এই ঘটনাই ছিল পুরোপুরি যুদ্ধের মূল সূচনা। এর থেকে পরিস্থিতি ধীরে ধীরে আরো ভয়াবহ হতে থাকে। 2024 সালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ইসরায়েল একে একে হামাস ও হিজাবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করতে থাকে। এর জবাবে ইরান সরাসরি ইসরায়েলে 180টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। ইসরায়েলও পাল্টা ইরানে হামলা চালায় এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। সিরিয়ায় বাশার আল আসাদের পতন হয়। এতে ইরানের আঞ্চলিক শক্তি আরো দুর্বল হয়ে পড়ে। সাল 2025 জুন মাস শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ অধ্যায়। 13ই জুন 2025 ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং সরকারি লক্ষ্যবস্তুতে বড় হামলা চালায়। কিছু লক্ষ্যবস্তু ইসরায়েলের একার পক্ষে ধ্বংস করা সম্ভব ছিল না, তাই আমেরিকাও এই হামলায় যোগ দেয়। But Israel violated it too. As soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I'd never seen before. When I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand? ইরানের পারমাণবিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতি হয়। ইরান পাল্টা মিসাইল ছোড়ে ইসরায়েলে। টানা 12 দিন যুদ্ধের পর 24শে জুন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন, কিন্তু এটা ছিল শুধু সামরিক শক্তি। আসল যুদ্ধ তখনও বাকি। 12 দিনের যুদ্ধের পর ইরানের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে। নতুন নিষেধাজ্ঞায় মুদ্রার দাম তলানিতে ঠেকে। 28শে ডিসেম্বর 2025 ইরানে 1979 সালের পর সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে। জানুয়ারি 2026 ইরানের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। কমপক্ষে 30,000 মানুষ নিহত হয়। 28শে ফেব্রুয়ারি 2026 আমেরিকা ও ইসরায়েল একসাথে ইরানের ভয়াবহ বিমানে হামলা চালায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। ইরান পাল্টা মিসাইল ছোড়ে ইসরায়েল এবং আমেরিকার সামরিক ঘাঁটিতে। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের তেল সরবরাহ হুমকিতে পড়ে। 5 সপ্তাহ ভয়াবহ যুদ্ধের পর 7ই এপ্রিল 2026 আমেরিকা ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। এই যুদ্ধ শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে সারা বিশ্বে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বের তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এশিয়ার অনেক দেশে জ্বালানি সংকট
দেখা দিয়েছে। আইএফএম এর সতর্ক করেছে, তেলের দাম 10% বাড়লে সারা বিশ্বে মুদ্রাস্ফীতি প্রায় অর্ধেক শতাংশ বেড়ে যাবে। সৌদি আরব, ইউএই, কুয়েত এই আরব দেশগুলো ইরানের মিসাইল হামলার শিকার হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে ইরান সম্পূর্ণ একা হয়ে পড়েছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো সামনে কি হবে? ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এখনো আছে, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনিশ্চিত। আপনার কি মনে হয় এই যুদ্ধের ভবিষ্যৎ কি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।